আসো মা, অনেক দেরি হয়ে গেল আজকে এমনিতে। তো গুড মর্নিং সবাইকে। আর এই দেখো সকাল সকাল হাতে মাছ, আমার হাতে একটা মাছ, মায়ের হাতে একটা মাছ। মায়ের হাতে কি? এই যে মুয়ে মাছ, আর আমার হাতে এই যে বড় বড় কই মাছ। কালকে তো এইগুলো বাবা দিয়ে গেছিলো আমাদেরকে, বিল দিয়ে ধরেছে, দিয়ে তারপরে এই বড় বড়গুলো দিয়ে গেছিলো। তো এটা আজকে ভাপা বানাবো। তো চলো আগে মাছ। কি হবে, ভাপা না তেল কই? আর এটা হচ্ছে বাজারে ময়ে মাছ, এটা দিয়ে দেখি কি কি মাছ ভাজা হবে? ওই ভাপা টাইপেরই হবে। ভাপা টাইপের হবে তো, তেল কই হবে না? না, কেন তেল কে হলে ভালো লাগে না? অনেক বড় বড় আছে, ভাপা খাওয়া যাবে। বেশ বেশ বেশ। চলো, যার হাতে যে মাছ সে সেই মাছ কাটবে আজকে। মাছ কখন এক্সচেঞ্জ হয়ে যাবে বুঝতেই পারবো না। মাছ এক্সচেঞ্জ হয়ে যাবে? কোথায় বসবো? এখানে তো অনেক রোদ গো। এই তো এখানে 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 গাছতলায় বসো। আর মাছের সাইজগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, কই মাছের কিন্তু দারুণ সাইজ, একদম পুরো জ্যান্ত। জালে লেগেছিল না, ওর জন্য দেখো মাথার কাছে জালটা ঢুকেছিল না, ওর জন্য একটু মানে লাল 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 হয়েছে। লাল লাল হয়ে রয়েছে। প্রচন্ড গরম পড়েছে, আর আমার গরুটা দেখো মানে গরমে গভীর করে নিয়ে খুব ঝুলছে। গাছপালা বেঁধে দিয়ে আসি, ওই আম গাছতলা রেখে দিয়ে আসো। দারুণ গরম। বাপরে বাপ। কি? হ্যাঁ, এক মুঠ দিয়ে দাও। দুটো পড়ে গেছে নিচে। চলো চলো, যাও গাছতলায় যাও, গাছতলায় যাও, গাছতলায় যাও, ছাওয়াতে যাও। এই এই গাড়ি কাছে প্রচন্ড গরম। চলো চলো, মাছ কাটা দেখতে দূর দূরান্ত থেকে লোক এসছে, এদিকে এসছে রানাঘাট থেকে এসছে, পাঁচবেরিয়া থেকে মামি চলে আসলো। আর এদিকে মা প্রথমে কই মাছ কাটছে। মাই ইন্টারন্যাশনাল কি বলে বিগ সাইজ নাকি? বিগ সাইজ কই ফিশ। ওই ফিশ। আর এদিকে ময়ূর মাছটা এখনো কাটা হয় নাই। এই মাছগুলো যে লাফাচ্ছে বাবা। আজকে আর জাল পাচ্ছিল? পেতেছে মনে হয়, পাইছে আজকে আর? জানি না, বলে নাই আর। প্রতিদিন দিয়ে যাবে না? না এবার কই মাছ না, এবার যদি অন্য কোনো ভালো মাছ হয়। মাগুর মাছ পেলে দিয়ে যাবে। হ্যাঁ মাগুর মাছ, দেশি মাগুর বুঝলা, বর্ষাতে বাঁধে। মাগুর মাছ পেলে দিয়ে যাও। তুমি মাগুর মাছ খাও? তা খাও কি তুমি? উনি খায় পচা রুই, রুই। দেশি কাতলা। রুই আর দেশি কাতলা ফেভারিট নাকি তোমার? না, তা দুপুরে নেমন্তন্ন রইলো তোমার, এসে খাই যাবা। আমি কই মাছ খাই না। পচা কি লাফাচ্ছে? পচা রুই খাবা? না, পচা রুই কেন খাবো? বরফের ওই মোরগ মাছ করে নিয়ে যাও, আমার শাশুড়ি ভালো খায়, নিয়ে যাই। বাটি নিয়ে এসো, যাও অর্ধেকটা নিয়ে যাও তোমার শাশুড়ির জন্য। দিদি রান্না করো। দিদা, হ্যাঁ দিদা ভালো খায় এগুলো। মা বড় মাছ খেতে চায় না, দিদারে পাঠাই দেবা দুপুরবেলা। ও মা, মোরলা মাছ দিয়ে কি রান্না করবো মা? হ্যাঁ, সে তো কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। তাহলে থাকে বেশি। মোরলা মাছ রান্না করে দিদারে দিয়ে আসবা বাটিতে করে। কি দিয়ে হবে বড় মাছ? টকও করতে পারো, টমেটো দিয়ে। আর চলো বাগানে আমরা শাক লাগাইছি, শাকগুলো দেখবে কেমন হয়েছে। কোন বাগান? এই যে আসো, আমাদের বাগান দেখে দেবো। এই দেখো কত গাছ হয়েছে, পাট আর পঙ্কা শাক। পঙ্কা শাক আর পাট শাক। ওই বাজার দিয়ে ওই কিনে আনছে। হ্যাঁ, ওই আমটা পেকে গেছে। পাট শাকগুলো দারুণ হয়েছে বলো। হুম। কোনো আম পাকে না এরকম মনে হচ্ছে। কে বলেছে? তুমি দেখো, সবাইকে জিজ্ঞাসা করো। ও এই আমটা পেকে আছে সত্যি তো। দেবে না বলে ওরকম বলছিল। চলো চলো চলো, পাকা আমটা নিয়ে আসি। এই দেখো এখানে এই পাট শাকগুলো দেখা যাচ্ছে। পাট শাকগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব ও লাগাইছে। আরো বেশি সুন্দর সুন্দর পাট শাক। এই তো এখানকার মাটি তোমাদের মতো অত উর্বর না। আর ওই দেখো বন্ধুরা, গাছের একটা আম পেকেছে। এটা বেশি ভালো। এই পাকা আমটাকে এখন যে পারবো, প্রথম গাছ পাকা আম, তোমাদের এটা এবছরের প্রথম গাছ পাকা আম। এই দেখো বন্ধুরা, ছোট্ট একটা, এই দেখো পুরো গাছ পাকা। এখানে অনেক আম মানে পাকার মতো হয়ে এসছে। দেখো দেখো, আর পেকেছে নাকি দেখো। কিন্তু ওটা তো কালার হয়েছে। এই দেখো দারুণ কালার। এখন ছিঁড়ে ঘরে রাখলেই পেকে যাবে। কোনগুলো এগুলো? ওপরে ওপরে এগুলো একটু হলুদ হলুদ হয়েছে। ওই যে ওপরে ওই দুটো একটু হলুদ। এই দেখো শাকগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর তাজা তাজা শাক হয়েছে। মামা হ্যাঁ, কাছে ওঠো, ডাব করতে। ডাব খাওয়া? ভাপার জন্য মশলা রেডি করছি। এই যে আদা আর রসুন কাটা মানে ছোলা হয়ে গেছে আগে। আর ওইদিকে কি চলছে? উনুন ধরানো, আর কি রান্না হবে সেটাতেই আজকে কনফিউজ সবাই, মানে আর কি কি হবে।
ডেলিকার এই একটাই রুটি, প্রতিদিন কি রান্না খাওয়া যায়। কি হবে হবে, সে বড় তো ভাবনা চিন্তাটা তো আমার হয়ে গেছে। ওরে এত কই মাছ, তারপরে মোলা মাছ কেটে ধুতে আমার গরমে একদম অবস্থা খারাপ। টমেটো কাটবো। এই সাথে পেঁয়াজ ই কর, ওই ছোট পেঁয়াজগুলো একটা দিনতে ডাল নি, বড়গুলো যে আনছে যে ঢাকাটায়। আর কুমড়োটা দিয়ে কিছু হবে না কাকি? ওইটা একবার বলছে যে হবে, একবার বলছে না রাতে হবে, এইটা নিয়েই একটা বড় টমেটোটা এখন হবে তো, টমেটো তাই তো বললো মা, টমেটো করবা তো, টমেটো এখন হবে। ছোট মাছ দিয়ে ভালো হবে না? হ্যাঁ, তার টমেটো কেটে দিই। আর এই যে দোকান থেকে একদম বড় চিকচিকি পেঁয়াজ নিয়ে এসছে, এগুলো সব ঢেলে রাখি। এই ছোটগুলো একদিকে কর, মাথায় হ্যাঁ। একটু বুদ্ধি হবে না। রাখছি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এই যে খুব ভালো করে এখন সাথী ভাজবে। দেখো মাছগুলো আমার না ঝাপায়, কই মাছ তো উনুনে দিলেও লাফায়। হবে না, আমার একবারে ধরবে না। ওই চারটে রকি বসে বসে ভাত, বুঝলি? মাছগুলো অনেক বড় 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 সাইজ মাছ। ওইদিকে আমি আর এগুলো বিলের মাছ। মৌসুমীকে এখন উনুন ধরিয়ে দিচ্ছি, এই মাছটাই ও ওইখানে ভাপা করবে। চলে যাই, এগুলো তো হালকা ভাজবি। আচ্ছা আচ্ছা। বাসে বা উনুন নিয়ে যাই। মৌসুমী এবার তোমার ধরাই দিতে হবে। চলো চলো, কোন জায়গাটা? এগুলো সব আগেকার যুগের উনুন, গ্যাসে রান্না হতো, এখন গ্যাসের এত প্রাইসেস, তাই দুদিকে দুটো উনুন। আর এটা ঘুঁটো দেওয়ার জিনিস, খুব সাবধানে ভাজতে হবে। আর ভাজতে হবে না সাথী, নামা নামা নামা। একটা মাছ পাল্টে দিতে পারে না, তারপর মাছ ভাজবে। কি করে পাল্টে দেবো, ওর থেকে মাছগুলো বড় বেশি। দেখো একবারে তুলে দিয়েছে তো সবাইকে, আর কষ্ট দেবো না, তুলে নিলাম। আজকে এত গরম দিয়েছে, মানে সবার হালাত খারাপ হয়ে গেছে। তো বসে গেছি সব কিছু গুছিয়ে নিয়ে। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দেবো। এবার এই যে এটা তো একবারে চাপাবো, মানে ওটাতে উনুন পরে ধরাবো, তার জন্য এইটাতে কাঁচা তেলেই দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। এই যে টমেটোগুলো, এবার এই যে মশলাটা, এখানে জিরে লঙ্কা আদা রসুন আছে। এই যে হলুদ, লবণটা একদম নিজেদের স্বাদ মতো দেবে। হবে না একটুতে? আর দিস না, বেশি ছাড়া কম হবে না। বেশ, এটা আগে মাখিয়ে নিয়ে হাতে। কেন খুঁটিতে মাখলেই তো হয়েছে। এইটা খুনতে আনি নাই, এটা তোমার মিক্সিতে মশলাটা করেছি তো গরম হয়ে গেছে মনে হচ্ছে। আমি প্রথমে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেবেছি কি কড়াই গরম হয়ে গেছে। উনান ধরাই দেবো মৌসুমী? হ্যাঁ, এবার ধরি দাও। এবার তোমার এই যে মাছগুলো দিয়ে দেবো। কত বড় বড় মাছ, এটা ছোট। এটা অনেক বড়। মৌসুমী একটা কথা বলবো? বলো।
তুই মাছটা যেভাবে ভাপা করলি, হ্যাঁ হ্যাঁ, আর ওই যে মানে চুনো মাছ দিয়ে টমেটো, হুম আবার তো একটু সেই ঘিয়ে করলা ভাজা, একটু সেই বাটা, আর কুমড়ো আর রাঁধতে হবে না, এতেই খাওয়া হয়ে যাবে। সেটা তোমরা বুঝবে, খাওয়া হয়ে গেলে দরকার নেই, কিন্তু এটাতে কিন্তু অনেকটা ঝোল হবে না। কই মাছ তো ভাজা হয়ে গেছে। এগুলো কি মাছ যেন, মোরলা মাছ না? এগুলো একদম মুচমুচে করে ভাজা করব, কারণ আগের দিনে মাছগুলো একটু কম ভাজা হয়েছিল, আর সবাই মুচমুচে ভাজা খেতে বেশি পছন্দ করে। আমারও ভালো লাগে, এটা খেয়ে দেখাচ্ছি। এই দেখো, মা আবার দেখলে পিতালি দেবে। দারুণ, গায়ে হাতটা ধুয়ে আসি। উনুন ধরে গেছে, আর এই যে মাখিয়ে জল দিয়ে দিয়েছি, এটা এখন চাপিয়ে দেবো। এখন এটা আস্তে আস্তে হোক। কুমড়োটা কেটে নেবো, একদম কাঁচা কুমড়ো, দেখি কেটে। বাহ, আওয়াজ তো দারুণ হচ্ছে, তার মানে ভালোই হবে। আর কালারটা দেখ, কালার হেভি, দারুণ দারুণ। যে এনেছে সে কই? কুমড়োটা দেখে যাও, দারুণ কালার। কই গেলা? কুমড়োটা দেখো, কালার বাহ বাহ বাহ, তো দারুণ তো। না সেদ্ধ খাওয়ার জন্য একটু রেখে তো। হ্যাঁ আমিও আর তো বন্ধুরা করে সত্যি গেছি। বলছি, কাজে প্রচুর ব্যস্ত, ঠিক আছে? এতটাই কাজে ব্যস্ত যে আমি নামার সময় পাইনি। মা যখন মাছ কাটছিল তখনই ছিলাম, আর তারপর থেকে কাজে উঠেছি আর সময় পাইনি। তোমরা রান্না বান্নাগুলো দেখো, খুব ভালো লাগবে। এখন সবে ধরিয়েছি না মাছ, এই ছাল ছাড়াবো না কিন্তু মৌসুমি। না না, কাঁচা কুমড়ো ঝাল থাকলে ভালো লাগে। হ্যাঁ দি, তোর বাবা গরু স্নান করায়। গরু না, সুন্দর ননু। দারুণ। মাছ কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এটা হতে তো অনেক সময় লাগে না, খুব কম টাইমেই হয়ে যায়। কাঁচা কুমড়ো খুব ভালো করে কষাচ্ছি, আর প্রচণ্ড গরম, গরমে পুরো মাথা খারাপ। একটু জিরের গুঁড়ো দেবো। টমেটোর চাটনি তো বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, আর সত্যি এত গরম দিয়েছে। এখন মাছগুলো দেব। সবার অবস্থা খুব খারাপ আজকে, মানে আজকের মতো কষ্ট আগে কখনো এই ভিডিও করতে গিয়ে হয়নি। আজকে যতটা কষ্ট হচ্ছে। কি দিয়ে খাওয়াচ্ছে প্রথমে? এই তো সবে শুরু, খাই না এখন। এই যে খারকোল পাতা, ডিম সিদ্ধ, ঘি করলাম, মাছ ভাজা। রে বাবা রে, স্পেশাল। রাজস্বী খাবার, রাজস্বী। হুম। আর আমারটা একটু অন্যরকম বন্ধুরা, যদি দেখতে চান তাহলে দেখাতে পারেন। এই যে একটা মাছ, আর এই যে একটু শুকনো ভাত, আর এই যে ঘি করলা নতুন সবজি নিয়ে, কোনো মাখামাখি সিস্টেম নেই, গোটা গোটা। একটা মাছ, একটা ভাত। তরকারি দিয়ে দাও। আগে কুমড়ো তরকারি দারুণ। এই পাতা যারা খায় তারা জানে, হেভি টেস্ট আর খুব আমি যেখানে পড়তে যাই ওইখানে অল্প এরকম পাতা হয়েছে, আমাকে বলছে কি তুমি ওগুলো ব্যাগে করে ছিঁড়ে ভরে নিয়ে আসতে পারো না। সত্যি কুমড়োটা কি লবণীয় কুমড়ো। সকল মতো সত্যি দারুণ টেস্ট। দাদু পাতা দিয়ে ফার্স্টে? এগুলো সবাই খায় না। আমি সকালে খেয়ে নিচ্ছি পাতা দিয়ে। আমার আমাকে তারপরে দিয়ে দাও। ফার্স্টে কুমড়ো দিয়ে তাহলে কাকি নাকি? একটু ঝোল দাও।
দেখি তোমারও বাবা করে দেবো প্রোটিন। বাস ডিম খেলে শক্তি হবে। তো ডিম দিয়ে প্রোটিন করে নিচ্ছিস আর কই মাছ খাস না? হ্যাঁ সুন্দর তো সেই। আমাদের ঘরে সবচেয়ে খেতে কে ভালোবাসে কি ভালো মন্দ বাই এই কথা বলো না আপনি। তা তোমার কোন জিনিসটা খাবেন আমি দেখবো। তোমার থালা থেকেই বোঝা যাচ্ছে কে ভালোবাসে। তুমি খাও, তোমার থুকতে আমরা একটু খাই। আর সকালে খাওয়াটা কেমন হয় ওর? বাবা রে, আজকে সকালে সকালে কি টিফিন করে জানিস? ডাল পুরি তারপরে ওই ঘুগনি, দেখি শসা কুচি নিয়েছে, পেঁয়াজ কুচি। পেঁয়াজ। সকালের টিফিনটা আসলে টিফিন, সারাদিনের শক্তি হয়ে যায়। আবার দু একদিন নিজে নিজে মা ডিম ভাজা না দিলে নিজে করে নেয়। কুমড়োটাও খুব সুন্দর হয়েছে। এখনো দুটো আইটেম আছে এখন দুটো আইটেম। কি এই যে টমেটো চাটনি দাও 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 দাও। এগুলো খাও। ঢেকে রাখা গিয়ে লোকে দেখবে, দাও পাতে দাও। এখনো দিয়ে দেবো তোকে টমেটো এক ঘাট দিয়ে যাবে সবজি দাও। বাবা দিয়ে দিচ্ছে তাহলে মাছটা আগে দিই থালায় তো জায়গাই নাই, কোথায় দেবে? আগে মাছটা দিই আমার ভাজা মাছ দিলাম না। কি ভাজা মাছ সত্যি কথা বলতে এগুলো কি 3-4টে। এই গরমের মধ্যে যা রোদ গরম দিয়েছে বন্ধুরা, এরা তো ভাগে ভাগে রান্না করাটাও খুবই কষ্টের ব্যাপার। এরা তিনজন মিলে, মা সাথী মৌসুমি, এরা সবাই মিলে রান্নাটা করলো। কিন্তু আমি উপরে কাজ করছিলাম, আমি বুঝতে পারছিলাম যে রোদের যা তেজ, আর এর মধ্যে উনুনের পাশে বসে রান্না, তারপরে এটা একটা চাপের ব্যাপার। তারপরে বিশেষ খবর এতগুলো চুনো মাছ তারপরে কই মাছ কাটতে আমার ধুতে কত টাইম লাগছে সেটাও ঠিক, প্রচুর সময় লেগেছে, মার একাই কেটেছে। বৃষ্টিও হচ্ছে অনেকদিন ধরে। তবে ওই কই মাছের গ্রেভিটা দেখে না, সত্যি জিভে জল আসছে। এটা কিন্তু স্বীকার করতে যাবো। মনে হচ্ছে সে যে কি বলবো, আর না বলার ভাষা নেই। আমার তখন একটা দিলেই হচ্ছে। ওরে বাবা রে, মনে হচ্ছে বিগ সাইজটা আমার কাছেই আছে। হ্যাঁ, ওরে গ্রেভি দেবো না গ্রেভি একদম সামান্য, কই খেলেই বাস কাজ হয়ে যাবে। এত বড় কই। বাস 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 বাস। আর লোকের দিকে নজর দেয়। পিসটা দেখলাম যে এত বড় কই মাছ। বিশাল ব্যাপার। এবার ওকে যে না ও আরেকটা বড় আছে, ওটা ওকে দিও। আমরা তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না না বড়টা ওকে দিও। এটা? ওটা ছোট দেখো উল্টা পাল্টা বড়টা দিও দাও, না। বড়টা দাও। এইটা নাকি এইটা তোমরাই জানো। কুমড়োর থেকে সত্যি কচি কুমড়োর মানে সেই ফিরছেন বলে বুঝলি ভাই, খেতে হেবি। হ্যাঁ, দারুণ লাগে খেতে। গ্রেভি দেবো তো ভাতটা কি কই মাছ দিয়ে মাখাবো নাকি? মাছটা কেন অনেকটা লেগে আছে দাও ঝোল দাও ঝোল দাও। যাই এদিকে চলে যাই মনে হচ্ছে মাংসের ঝোলে রান্না হবে। ঝোল নেই, এটা গ্রেভি। এমন শুনি মাছ কি সেই রান্নার পরে কি হয়ে গেল নাকি কি গো? ছোট হয়ে গেল কেন? বাবা, বিরাট এরকম মাছ দিই। আমার একটা ছোটই দাও। কাকে বড় বড়। এটা এটা ছোট না বড় লেসটা অর্ধেক ভেঙে গেছে। ওর মধ্যে স্বাদই আলাদা, অন্য গ্রেভি দাও। মানে একটা অন্য রকমের একটা মাছ। যে কোনো তরকারিতে রান্না করুন, সলিড টেস্ট। ওই তো কালকে আমার বিয়ে নিয়ে এসেছে বিলপাড়ার থেকে, এবার মানে এটাকে বলে বিলের কই, আবার পুরো এই যে ডিম হয়েছে কইয়ের, দারুণ কই। হ্যাঁ, আমারটা তো ডিম দিয়েছে। এই দেখো ছোট বড় ডিম। এখান থেকে অনেকগুলো মাছ আছে, এখানে খেয়ে নিই। ভালো। আগে মাছ খেলাম, তারপর ভাত। বাকি একটু ভাত নে আমার ভাত একটা ভালো। টমেটো দিবি না টমেটো সামান্য সাইডে খুলবে। আমার টমেটো চাটনি দিয়ে দাও। ভাত দেবো না বাচ্চা বলছি আমি সব থেকে ভালো খাই, আমি সব কুমড়ো দিয়ে খাচ্ছি আর সবাই দেখো মাছের ঝোল আরম্ভ। না আমি এখন আরম্ভ করি নাই। মানে কিরকম চলছে মুখ অডিয়েন্সরা সবাই জানে কে ভালো খেতে পছন্দ করে। হাতে ভাত দেবো না, মাছ দেবো না। তোমার কি দিয়ে চলছে? কুমড়োর তরকারি। তারপরে কই ধরবো? মাছের পর্বে যাও না এখনো? না আবার চলে যাও, নাহলে এদিক সেদিক থেকে আবার ঝামেলা হতে পারে। হাত চলে যেতে হবে। তো ঠিক আছে, দারুণ খাওয়া দাওয়া করলাম। সুন্দর একটা, মানে কি বলবো, রেসিপি, প্রতিটা রেসিপি সুন্দর হয়েছে। আর
প্রতিটি মানে আমাদের সবার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো রান্না দারুণ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। আজকে একটু কষ্ট হচ্ছে। তাই না সব একটা কি গরমে কথা হয়ে যাচ্ছে। আর গরমে সবাই বেশি করে নুন চিনি শরবত খেয়ে এই টমেটো জল খাবে বেশি করে সবাই দেখ পাশেটা আর রোদের তাপ দেখবে মানে সাথে টমেটো বেশি করে এত গরম